এই সন্তোষ, দেখ তোর ভাই মাছ কোপাই নিয়ে এসেছে। দাদা শুনছো, বাইনের স্তরে পাকিস্তানিরা বাড়িঘর পুড়াইয়া দিছে। অনেকে বলতেছে তারা যুদ্ধে যাবে, তোমরা যাবা না? তুই ছোট মানুষ, এসব জানে কি লাভ? তাড়াতাড়ি বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাইতেছে। আচ্ছা দাদা, যাচ্ছি। তুই যাইস নে, 2 দিন হলো বিয়ে করছিস, তোর কিছু হলে বউরার কি হবে? মা, যদি দেশটাই না থাকে তাহলে আমাদের কি হবে? রেডিওতে বলছে অনেক জায়গায় ঘরের বউ যুবতী মেয়েদেরকে ধর্ষণ করতেছে পাকিস্তানি কুত্তারা। আম্মা, ওনাকে যেতে দেন। আব্বারা, আমি যাচ্ছি। যদি না ফিরি, বড় হয়ে তোরা বলিস কেনে তোর বাপ একটা স্বাধীন দেশের জন্য জীবন দিছিল। কি রে, তুই কই যাবি? বাড়ি যা ভাই, তুই বুঝতেছিস না পাকিস্তানিদের কাছে বড় বড় গুলি আছে, তোরে মাইরা ফেলবে। দাদা, তোমারে মারবে না পাকিস্তানিরা? দেশটা তো আমারও ভাই, আমারে রেখে যাচ্ছ কেন? দেখো দাদা, পাকিস্তানিরা সামনে আসলি এই জুপি দিয়ে একদম মাছ কোপাবো শালাগো। আব্বু, তুই বাইরে যাস না, বাইরে গেলে গুলি করে মেরে ফেলবে। না ছাত্র না সাধারণ পথচারী, কেউই রক্ষা পাচ্ছে না। আম্মু, 1971 সালে পাকিস্তানিরা আমাদের স্বাধীনতা দমিয়ে রাখতে 25শে মার্চ রাতের আধারে অভিযান চালায়। রাতের অন্ধকারে ভারী অস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেকের ঘর বাড়ি পুড়িয়ে দেয় সেই রাতে। প্রায় 10,000 মানুষকে হত্যা করে তারা। 2024 সালেও সেম, বাসায় ঢুকে ঢুকে ধরে নিয়ে যাচ্ছে যৌক্তিক আন্দোলন করার জন্য। হাজার হাজার ছাত্র সাধারণ মানুষকে ধরে নিয়ে গুম করছে, নির্মমভাবে নির্যাতন করছে। খুব কাছে থেকে গুলি করে মারছে আবু সাইদ মুগ্ধদের মতো দেশপ্রেমিকদের। 25শে মার্চ কালো রাতের পর বাঙালিরা ঘুরে দাঁড়িয়েছিল বলে এই স্বাধীন ভূখণ্ড পেয়েছে। আজ যদি আমরা ঘুরে না দাঁড়াই, তাহলে দেশ এই নরকীয়তা থেকে মুক্তি পাবে না। আচ্ছা, আজ যদি ওরা আমাদের বাসায় আসে, ওদের থেকে তুমি আমাকে বাঁচাতে পারবা? আম্মু, আমি গেলাম, তুমি চিন্তা করো না, সন্ধ্যার আগে চলে আসবো। এই নে, খিদে পেলে এই খাবারগুলো খেয়ে নিস, আর আমিও যাচ্ছি তোদের সাথে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। 1 2 3 4 স্বৈরাচার গদি ছাড়। 1 2 3 4 স্বৈরাচার গদি ছাড়। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। 1971 সালে একটি স্বাধীন মানচিত্রের জন্য ঘর ছেড়েছিল লাখো শহীদেরা।
2024-এ স্বাধীন দেশের মানুষের স্বাধীনতা রক্ষার্থে ঘর ছেড়েছে হাজারো বীর বাঙালি শহীদ, যারা আর কখনো ফিরে আসবে না। আমাদের স্বাধীনতার জন্য যুগে যুগে যত বাঙালি বীর সন্তানেরা জীবন দিয়েছে, আজ স্বাধীনতা দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।